প্রবক্তা মালাখির গ্রন্থ। জেনে রাখো, এখন এগিয়ে আসছে সেই দিনটি, অগ্নিকুণ্ডের মতো গনগনে সেই দিনটি। তখন যত দাম্ভিক আর যত অপকর্মা, তাদের সকলেরই দশা হবে যেন খড়কুটোরই মতো। ওই যে দিনটি আসছে, সেই দিনটি তাদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবে। না রাখবে তাদের শিকড়, না রাখবে কোনো ডালপালা। একথা বলছেন স্বয়ং বিশ্বপতি ভগবান। কিন্তু তোমরা যারা আমার নাম সম্ভ্রম করো, তোমাদের জন্যে তখন উদিত হবে ত্রাতা সূর্য, নিরাময়ের আলোক শক্তি নিয়ে। প্রভুর বাণী। একদিন প্রভু আসবেন, সকলেরই ন্যায়বিচার করতে আসবেন। ভগবানের গুণকীর্তন করো সেতারের ঝংকারে, সেতারের ঝংকারে সুমধুর গানে। সবার রাজা যিনি, ভগবান যিনি, তুর্যনাদে বিষাণ ধ্বনিতে তার জয় কীর্তন করো। গর্জন করুক এখন সমুদ্রের ঢেউ, সমুদ্র গভীরে যত প্রাণী। গর্জনে মুখর হোক নিখিল জগৎ, জগতের যত অধিবাসী। নদ নদী ঘন ঘন দিক করতালি, পাহাড় পর্বত সমস্বরে গেয়ে যাক আনন্দের গান। ভগবানের সান্নিধ্যে সুখেই আনন্দের গান। তিনি তো নিখিলের বিচার করতেই আসছেন। ধর্মের নীতিতে বিচার করবেন তিনি সমগ্র পৃথিবী। সকল জাতিকে তিনি বিচার করবেন ন্যায়েরই বিধানে। থেসালোনিকীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র। প্রিয়জনেরা, তোমরা নিজেরা তো জানো কেমনভাবে আমাদের মতোই তোমাদের জীবন কাটানো উচিত। তোমাদের কাছে থাকতে আমরা তো কখনো কোনো রকম অলসতা করিনি। কাউকে দাম না দিয়ে তার কাছ থেকে খাবারও নেইনি কখনো, বরং বহু পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সেই সময় দিনরাত কাজ করেছিলাম আমরা, যাতে তোমাদের কারো গলগ্রহ না হয়। অবশ্য আমাদের ভরণ পোষণের ভার আমরা যে তোমাদের হাতে তুলে দিতে পারতাম না তা নয়, তবে আমরা চেয়েছিলাম আমরা নিজেরাই তোমাদের সামনে এমন এক দৃষ্টান্ত হয়ে উঠব যা তোমরা অনুসরণ করতে পারবে। তাই আমরা যখন তোমাদের ওখানে ছিলাম তখন তোমাদের এই নির্দেশ দিয়েছিলাম, যে কাজ করতে চাইবে না সে খেতেও পাবে না। কিন্তু এখন আমরা খবর পাচ্ছি তোমাদের মধ্যে নাকি এমন কয়েকজন আছে যারা অলসতায় দিন কাটাচ্ছে। নিজেরা কিছুই করছে না, অথচ পরের ব্যাপারে নাক গলিয়ে বেড়াচ্ছে। ওদের আমি প্রভু যীশু খ্রিস্টের নামে আদেশ দিচ্ছি, একান্তভাবে বলছি, ওরা যেন শান্ত স্থির হয়ে নিজেদের কাজকর্ম করে আর এইভাবে নিজেদের অন্য সংস্থান নিজেরাই করে নেই। প্রভুর বাণী।
তোমরা সোজা হয়ে দাঁড়াও, তোমরা মাথা তুলে দাঁড়াও, আর দেরি নেই, এলো মুক্তির দিন। প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু লোক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। একদিন যিশুর কয়েকজন শিষ্য মন্দিরের সম্বন্ধে বলছিলেন যে কেমন সব সুন্দর পাথরে আর মানত দেওয়া নানা জিনিসে মন্দিরটি সাজানো রয়েছে। তখন যিশু বললেন, তোমরা এই যে সব জিনিস আজ মুগ্ধ হয়ে দেখছ, এমন এক সময় আসবে যখন একটা পাথরের ওপর আর একটা পাথরও এখানে থাকতে দেওয়া হবে না, সবই সেদিন ধুলোয় লুটিয়ে দেওয়া হবে। তারা যিশুকে জিজ্ঞেস করলেন, ওইসব ঘটনা কবে ঘটবে গুরু? কোন লক্ষণ দেখেই বা বুঝব সব কিছু ঘটতে চলেছে? তিনি উত্তর দিলেন, শোনো, সতর্ক থেকো তোমরা, কারো কথায় ভুলো না যেন। কেননা আমার নাম নিয়ে অনেকেই তো আসবে আর বলবে আমিই তিনি, কিংবা বলবে সময় এগিয়ে আসছে। তোমরা কিন্তু তাদের পিছু পিছু যেও না। তেমনি তোমরা যখন নানা যুদ্ধ ও বিপ্লবের কথা শুনতে পাবে, তোমরা তখন ভয় পেও না যেন। এসব অবশ্য আগেই ঘটবে, কিন্তু সেই শেষ যে তখনই ঘটবে তা নয়। যিশু বলতে লাগলেন, এক জাতির বিরুদ্ধে অন্য জাতি, এক রাজ্যের বিরুদ্ধে অন্য রাজ্য যুদ্ধ শুরু করে দেবে। প্রচণ্ড ভূমিকম্প আর নানা জায়গায় দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেবে, আর আকাশের বুকে দেখা যাবে ভয়ঙ্কর সব দৃশ্য, আশ্চর্য যত অলৌকিক নিদর্শন। তবে ওই সব কিছু ঘটার আগে লোকেরা কিন্তু তোমাদের গ্রেপ্তার করবে, নির্যাতন করবে। তারা তোমাদের তুলে দেবে সমাজগৃহের কর্তৃপক্ষেরই হাতে, পুরে দেবে কারাগারে। তারা তোমাদের এনে দাঁড় করাবে নানা রাজা ও শাসনকর্তারই দরবারে। এই সব কিছু তারা করবে তোমরা আমার অনুগামী বলেই। আর তাতে তোমরা তো সত্যের সপক্ষে সাক্ষী দেবারই সুযোগ পেয়ে যাবে। তাই মনে মনে এই সংকল্প নাও যে তোমরা কিভাবে তখন আত্মপক্ষ সমর্থন করবে তা আগে থেকে তোমরা ঠিক করে রাখবে না। কেননা আমি তখন নিজেই তোমাদের এমন কথা বলার ক্ষমতা ও এমনই জ্ঞান দেব, যার সামনে তোমাদের শত্রুরা কেউই দাঁড়াতে পারবে না, যার বিরুদ্ধে তারা কোনো যুক্তি দেখাতেও পারবে না। সেদিন কিন্তু তোমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তোমাদের শত্রুর হাতেই তুলে দেবে। এমনকি সেদিন তোমাদের কয়েকজনকে মেরেও ফেলা হবে। তখন আমার জন্যে তোমরা হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র। কিন্তু তবুও তোমাদের মাথার একগাছি চুলও নষ্ট হবে না। তখন তোমাদের কর্তব্যনিষ্ঠায় তোমাদের রক্ষা করবে। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টতে প্রিয়জনেরা, উপাসনা বর্ষের শেষ দিকে এসে আমরা সবসময় শুনতে পাই যে একটা ভয়ঙ্কর একটা শেষ দিনের ঘটনা।
সেই আগমনকালের প্রথম দিকে এবং এই সাধারণকালের শেষের দিকে এসে মাতামণ্ডলী আমাদেরকে স্মরণ করে দেয় সব কিছুর একটা শেষ আছে, সব কিছুর একটা যেমন শুরু তেমনি শেষ আছে। আর সেই শেষ দিন হচ্ছে প্রভুর দিন, আর সেই শেষের দিকে হবে যিশুর সে দ্বিতীয় আগমনের দিন। আজকের প্রথম শাস্ত্রপাঠে আমরা শুনেছি সে প্রবক্তা মালাকি সে প্রভুর দিন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করছেন। আমরা যদি এর প্রেক্ষাপট যদি একটু দেখি তাহলে দেখতে পাবো যে ইসরায়েল জাতি দীর্ঘদিন ধরে বাবিলনে নির্বাসিত। তারা সে নির্বাসনে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে তাদের দিন অতিবাহিত হচ্ছে, অনেক কষ্ট করছে। আর এজন তাদের মধ্যে একটা প্রশ্ন প্রবক্তার কাছে, এই যে আমরা ঈশ্বরের পর এত বিশ্বাস রাখি, এত ধর্মকর্ম করি, এত ভালো কাজ করি, তারপরেও কেন আমাদের এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা? কেন আমরা এই ভিন দেশে বসবাস করছি? তাহলে সেই আমাদের যে আদি ধর্ম, আমাদের যে বিশ্বাস, সেগুলো এখনও রেখে দেওয়ার কি দরকার আছে? কেন আমরা ধর্মকর্ম করব? কেন আমরা ঈশ্বরের উপর বিশ্বাস রাখব? আর তারই পরিপ্রেক্ষিতে সে প্রবক্তা মালাকি তার জাতিকে সান্ত্বনা দিচ্ছেন যে তোমরা ভয় পেও না, তোমরা বিশ্বাস হারিও না, তোমরা ধৈর্য হারা হইও না। প্রভুর দিন আসছে, সে জ্বলন্ত আগুনের শিখার মতো। যারা উদ্যত, যারা অহংকারী, যারা অন্যায়কারী, তাদেরকে সব কিছু তাদের শেষ হবে, তাদেরকে শেষ করে দেওয়া হবে। কিন্তু যারা ঈশ্বরকে ভয় করে, যারা সবসময় সৎকর্ম করে, ন্যায্যতার পথে যারা জীবনযাপন করে, তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। তারা হবে বিজয়ী, তারা হবে সে দীপ্তিমান আলোরই মতো। দ্বিতীয় শাস্ত্রপাঠে আমরা শুনতে পাই সেই সাধু পৌলের সে উপদেশবাণী, তার সে কি বলবো নবধর্মান্তরিত তেসালোনিকেবাসী যারা মাত্র সে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছে। আর সেই সময় তাদের একটা বিশ্বাস ছিল যে প্রভু যীশু খুবই তাড়াতাড়ি এই জগতে ফিরে আসবেন, খুবই শীঘ্রই তিনি ফিরে আসবেন আর সেই ঈশ্বর রাজ্য প্রতিষ্ঠা করবেন। তাহলে যেহেতু যীশু তাড়াতাড়ি ফিরে আসবেন, তাহলে তাদের সে কাজকর্ম করার কি দরকার আছে? যেহেতু সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু আবার নতুন করে সৃষ্টি হবে, তাহলে এত পরিশ্রম করার, এত কাজ করা দরকার নেই। বরং তারা এখন বিশ্রাম করবে, খাওয়া দাওয়া করবে, আমোদ ফুর্তি করবে, যিশুর আগমনের জন্য প্রস্তুত হয়ে থাকবে। এটা ছিল তাদের ধারণা। আর এই জন্যই সাধু পল তাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের সেই মনোভাব রাখতে হবে না। কারণ আমরা জানি না কখন প্রভু আসবেন। তিনি আসবেন এটা আমরা জানি, কিন্তু কখন আসবেন এটা আমরা সঠিকভাবে বলতে পারবো না। কাজেই সেই মনোভাব আমাদের পোষণ করতে হবে না। অলসতা করা চলবে না, অনবরত কাজ করে যেতে হবে, পরিশ্রম করে নিজের ভরণ পোষণের ভার নিজেকেই নিতে হবে। কাজ মানুষকে আধ্যাত্মিকভাবে জাগ্রত করে রাখে, এই জন্যই কাজ করা বাদ দেওয়া চলবে না। সেই যিশুর আগমনকে অজুহাত দেখিয়ে অলসতা করা চলবে না। তাহলে এটা অজুহাত সৃষ্টি করা কোনো মতেই চলবে না। বরং সে যিশুর দ্বিতীয় আগমনের জন্য আমাদেরকে কাজ করার মধ্য দিয়েই, কাজের মধ্য দিয়েই সদা জাগ্রত থাকতে হবে, সজাগ থাকতে হবে। আজকের মঙ্গল সমাচারে আমরা আবার সেই যিশুর সে দ্বিতীয় আগমনের বিষয়ে একটু শুনতে পাই যে কয়েকটি লক্ষণ বা কিছু চিহ্ন। যিশুর শিষ্যদের মধ্যেও একটা প্রশ্ন, আর প্রশ্নটা যে সেই মন্দিরকে ঘিরে তাদের একটা
এই যে এত সুন্দরভাবে এই মন্দিরগুলো সাজানো হয়েছে, গুছানো হয়েছে, তাহলে এগুলোর কি হবে? আর যিশু তাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে এই যে মন্দিরে এত সৌন্দর্য, এটা নিয়ে তোমরা এত বিমোহিত হয়ে না বা আশ্চর্য হয়ে না, কারণ এগুলো ক্ষণস্থায়ী। পৃথিবীর যত সৌন্দর্য সবই ক্ষণস্থায়ী, এটা কোনোদিন টিকবে না, এটা সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর এরপরে তাদের একটা প্রশ্ন যে এগুলো কখন হবে, কোন সময় ঘটবে এই সমস্ত বিষয়ে। আর সেই সময় যিশু সে অন্তিমকালের কিছু চিহ্ন তাদেরকে বলে দিচ্ছেন। প্রথমত, সে দেশে দেশে জাতিতে জাতিতে যুদ্ধ শুরু হবে, বড় বড় ভূমিকম্প হবে, অনেক মানুষ মারা যাবে, মহামারী দুর্ভিক্ষ দেখা দেবে, আকাশে প্রকৃতিতে অনেক অলৌকিক ঘটনা, ভয়ঙ্কর সমস্ত দৃশ্য দেখা দেবে, মানুষে মানুষে শত্রুতা জন্ম নেবে, খ্রিস্ট বিশ্বাসীদেরকে তারা গ্রেপ্তার করবে, নির্যাতন করবে, কারাগারে নিক্ষেপ করবে, ঘৃণা করবে, এমনকি মেরে ফেলবে। আর এই যে এই সমস্ত ঘটবে, এই সময়ে খ্রিস্ট বিশ্বাসীদের কি প্রতিক্রিয়া, তারা কিভাবে এই সমস্ত কিছু তারা ডিল করবে, তারা কিভাবে দাঁড়িয়ে থাকবে? যিশুর সে সুন্দর পরামর্শ যে তোমরা ভয় পেও না, বরং আমার বিষয়ে সাক্ষী দেওয়ার জন্য তোমরা প্রস্তুত থাকো, তোমরা আনন্দিত হও, কারণ এই সমস্ত কিছু হচ্ছে তার আগমনের চিহ্ন। আমরা সেই বাইবেলের সেই 2000 সালের আগে যিশু যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, সেই জগতের সেই শেষ দিনের সে সমস্ত চিহ্নগুলো কিন্তু আমরা এখন পৃথিবীতে দেখতে পাই। অনেক কিছু যুদ্ধ, না যুদ্ধ অনবরত চলছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে। আমরা সেই শুনি সে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখনও চলমান, ইসরায়েল প্যালেস্তাইন, সিরিয়া, সে মধ্যপ্রাচ্যে যুদ্ধ এখনও চলমান, পাকিস্তান আফগানিস্তান, পাকিস্তান ভারত সবসময় একটা যুদ্ধের মধ্যে, টেনশনের মধ্যে আছে। আবার সেই মায়ানমারের মধ্যেও সেই জাতিগোষ্ঠীর মধ্যে এখনও যুদ্ধ চলমান। পৃথিবীতে আরও বিভিন্ন জায়গায় এখনও সেই আফ্রিকার বিভিন্ন দেশগুলোর মধ্যে সে জাতিতে জাতিতে, গোষ্ঠীতে গোষ্ঠীতে এখনও সে যুদ্ধ বিরাজমান। অনেক মানুষ প্রতিদিন মারা যাচ্ছে যুদ্ধের কারণে। তারপর আমরা প্রতিনিয়ত 1 মাস 2 মাস পরে পরে দেখি যে অনেক বড় বড় ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। আর এগুলোর মধ্যে অনেক সময় এটা আমাদেরকে ভয় সৃষ্টি করে যে আমরা কখন মারা যাব। আমরা 2-3 বছর আগে দেখেছি একটা মহামারী সারা পৃথিবীতে, না, কোভিড-19, কত লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। আমরা মরার ভয়ে সবাই টিকা নিয়েছি, হ্যাঁ। তাহলে এইগুলোর মধ্যে অনেক সময় আমাদের সে বিশ্বাস তলিয়ে যায়, হারিয়ে যায়। কিন্তু যিশু সে শেষ কথাটা, তোমরা ভয় পেও না, তোমরা বরং জীবন সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত থাকো আর আনন্দিত হও, কারণ এই সব কিছু হচ্ছে তার দ্বিতীয় আগমনের একটা পূর্বাভাস, একটা চিহ্ন। যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের এগুলোকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং এইগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের বিশ্বাসকে শক্ত করতে পারি। এগুলোর মধ্য দিয়ে আমরা আরও আমরা যে খ্রিস্টের জন্য জীবনযাপন করি, সেগুলোকে আমরা জগতের সামনে প্রকাশ করতে পারি, সাক্ষ্য দিতে পারি। তাই খ্রিস্টেতে প্রিয়জনেরা, এই উপাসনা বর্ষের শেষ দিকে এসে আমরা আবার আমাদের বিশ্বাস
সেই নবায়ন করি, যে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত এই পৃথিবীতে বসবাস করি, প্রতিনিয়ত সে খ্রিস্টের বিষয়ে সাক্ষ্য দেই, প্রতিনিয়ত আমরা আমাদের ভাই মানুষের সঙ্গে সেই আশার তীর্থযাত্রী হয়ে জীবনযাপন করি।